সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, তোমাদের কৃষি শিক্ষা বইয়ের ব্যবহারিকে একটা গুরুত্বপূর্ণ পরীক্ষণ হচ্ছে পুকুরে মাছের প্রাকৃতিক খাদ্যের গ্লাস পরীক্ষা। অর্থাৎ পুকুরে পোনা মজুদের পূর্বেই সার প্রয়োগের 5 থেকে 7 দিন পর পুকুরে প্রাকৃতিক খাদ্য তৈরি হয়েছে কিনা এজন্য এই পরীক্ষাটা করা যেতে পারে। প্রাকৃতিক খাদ্য পরীক্ষার জন্য 3 ধরনের পদ্ধতি ব্যবহার করা যেতে পারে। একটি হচ্ছে সেকি ডিস্ক, একটি হাত পরীক্ষা, আর একটি হচ্ছে গ্লাস পরীক্ষা। আজকে গ্লাস পরীক্ষার জন্য আমি যে ব্যবহারিকটি এঁকেছি সেটাই এখন তোমরা দেখো। এই পরীক্ষাটি করার জন্য প্রথমে একটি স্বচ্ছ কাচের গ্লাস দ্বারা পুকুরের পানি নিয়ে সূর্যের আলোর দিকে ধরলে যদি পানির রং সবুজ বা বাদামি সবুজ দেখা যায় এবং পানিতে অসংখ্য ক্ষুদ্র কণা ও ছোট পোকার মতো দেখা যায়, তবে বুঝতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্য পরিমাণ মতো তৈরি হয়েছে। যদি গ্লাসটি সূর্যের দিকে ধরে গ্লাসের মধ্যে কোনো কিছু না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে পুকুরে প্রাকৃতিক খাদ্যের ঘাটতি রয়েছে। এ অবস্থায় 2 থেকে 4 দিন অপেক্ষা করতে হবে। এরপর খাদ্য তৈরি না হলে পুনরায় সার প্রয়োগ করতে হবে। পুকুরে যদি মাছের উৎপাদন আশানুরূপ পেতে হয়, তাহলে প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি কিছু কৃত্রিম খাদ্য দিতে হয়। করে মাছের ফলন বৃদ্ধি পাবে, একদিকে যেমন পারিবারিক চাহিদা মিটবে, আমিষের ঘাটতি পূরণ হবে, অন্যদিকে বাড়তি যে মাছ উৎপাদন হবে সেটি বাজারে বিক্রি করে বাড়তি আয় করা যাবে। পুকুরে ঠিকমতো সূর্যের আলো পড়ছে কিনা সেদিকে খেয়াল করতে হবে। পুকুরের পাড়ে কোনো বড় গাছপালা থাকলে সেটি অবশ্যই কেটে ফেলতে হবে এবং প্রতি বছর পুকুরের পাড় উঁচু করতে হবে, যেন অতিরিক্ত বৃষ্টি অথবা বন্যায় পুকুরের পানি বের হয়ে যেতে না পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে আসবে। এজন্য ভিডিওটি শেয়ার করে টাইমলাইনে রেখে দাও।